ভাই কবুতরগুলো কিন্তু অনেক কম টাকায় কিনে এখন বেশি টাকায় বিক্রি করতেছে ভাই, কি বলবো, এগুলো ওদের বিজনেস। আগের ভিডিওতে আমি বলছিলাম যে একজন তার সবগুলো কবুতর বিক্রি করছে ভাই, বিশ্বাস করবেন না, আমি পুরো হাটে ছিলাম ওই জায়গায়, পরে আমি রাগ করে হাট থেকে বের হয়ে আসছি। যে মানুষটা কবুতর বিক্রি করলো 300 টাকা, ওই কবুতর অন্য জনের কাছে 550 টাকা 400 টাকা করে বিক্রি করছে পাইকার। ভাই এভাবে করলে কি কবুতর মানুষ পালন করবে? তো চলেন দেখা যাক আজকে ওই কবুতরগুলো আবার কে কিনলো। তো ভাই আজকে কি বলবো, মানে হাটে 2-1 দিন ধরে যাওয়ার পর মন মানসিকতা একবার নষ্ট হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কীভাবে ওরা কবুতর বিক্রি করলো, পরে ওই আধা ঘন্টা পরে অন্য মানুষের কাছে বিক্রি করেছে একটা বেশি টাকায়। তো ভিডিও পুরোটা দেখার জন্য অনুরোধ থাকবে, চলুন হাটে যাওয়া যাক। তো গ্যাস রবিবারের দিন সকালে আমি যখন হাটে যাওয়ার পর দেখতেছি আজকে মোটামুটি ভালোই কবুতর উঠছে। আমি সকাল সকাল গেছিলাম, তো এই পাশে ভালোভাবে কবুতর দেখতে দেখতে তো আমি আপনাদের আগে ভিডিওতে বলছি যে একজন তার বাসার সবগুলো কবুতর বিক্রি করছে। ওই যে ভাই যে পাইকার নিতেছে না, ওই যে ভাইয়ের থেকে, তো উনি ওনার বাসায় সবগুলো কবুতর বিক্রি করছে। তো ভাই ওনার সাথে আজকে এমন একটা ঘটনা ঘটে যেটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। তো ওনার কাছ থেকে যে কবুতর কিনতেছে মাত্র 300 টাকা 350 টাকা জোড়া দিয়ে, কিন্তু 30 জোড়ার মতো কবুতর কিনছে। তারপর ভাই উনি চলে যাওয়ার পর আধা ঘন্টাও হয়নি, তারপর এদের দুইজনের কাছে একই কবুতর, একই জনের কবুতর 550, 600, 400 এরকম করে বিক্রি করতেছে। এটা কোনো কথা? তো আধা ঘন্টার ভিতরে ওর প্রফিট ভালো 3-4 হাজার টাকা কিন্তু প্রফিট করতেছে। ওইদিকে যারা কবুতর পালতেছি বা আমরা যারা কবুতর পালি ওদের কিন্তু কোনো প্রফিট নেই, অথচ আমরা অনেক টাকা দিয়ে আধার কিনে খাওয়াই, যত্ন নেই, অনেক কিছু করি, মাঝখান দিয়ে লাভ হয় এদের। তো আপনারা যারা আজকে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, আপনারা যারা কবুতর পালন করতেছেন ভাই, এদের থেকে অন্তত সাবধানে থাকেন। আপনি কবুতর যখন হাটে নিয়ে আসবেন, এরা 4-5 জন আপনার পিছে লাগবে, বলবে এটার দাম এরকম। ভাই আমরা জিনিস পালি, ওরা আমাদের দাম ভালো জানে নাকি? তা আপনার কবুতর আপনি নিজে বিক্রি করার চেষ্টা করবেন, আর ওদেরকে বিজনেস করার সুযোগ দিয়েন না। কারণ এরকমভাবে খাবারের দাম দিন দিন বাড়তেছে, আর ওরা কবুতরের দাম কমাইতেছে, আর ওরা বলতেছে কবুতর ভালো না, ওইটা বলে নিতেছে। বাচ্চাগুলো যেগুলো বাচ্চা 250 টাকা 200 টাকা জোড়া, এগুলো 150 টাকা 200 টাকাও এখন দিতে চায় না। তো অন্যদিকে বড় কবুতরের দাম তো নাইকা, 300 টাকা জোড়া বলে এই দেশি গিরিবাস এগুলো কবুতরের দাম। অথচ ওরা নিয়ে আবার সেম কবুতর যারা নতুন লাগাইতেছে ওদের কাছে বিক্রি করে 600, 500 আর 400 এরকম করে বিক্রি করতেছে। তো আজকের এই ঘটনা দেখার পর খুবই খারাপ লাগতেছে যে ভাইরা মনে হয় আবার এই কবুতরগুলো নিল, এই জায়গায় যে কবুতরগুলো ছিল একটু আগে যে কিনছে ওইগুলো আর কি এই ভাইগুলো নিতেছে। তো এর আগে যে কবুতরগুলো বিক্রি করলো সে কিন্তু 30 জোড়ার মতো বিক্রি করছে। তো ওই ভাইয়ের অর্ধেকগুলো নিচ্ছে আর অর্ধেকগুলো এই নেটে আছে। তো ওদের সাথে যে দামাদামি করতেছে, তো আমি আর কি চুপ করে ভিডিও করতেছি, বুঝছেন, আমি পরে এসে ভয়েস দিলাম আপনাদের দেখানো। তো আজকের হাটের বেশিরভাগ মানুষই কেমন জানি সবার কবুতর নিয়ে আসছে বিক্রি করার জন্য, বাসায় কবুতর পালতেছে না। তো আস্তে আস্তে আমি হাটে অনেকগুলো ভিডিও করে রাখছি, আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো আরও অনেকজন কবুতর নিয়ে আসছে, বাসার সবগুলো কবুতর। তো আজকের এই ভিডিওতে শুধু এতটুকুই দেখেন যে আজকে এরা কি করতেছে, যে এই যে নিল এত কম টাকা দিয়ে, পরে এদের কাছে এত টাকা বিক্রি করতেছে। এরা নিয়ে ভাই কবুতরগুলো করবে কি বলেন? ওরা হয়তো আবার 5-6 মাস পালবে শখের জন্য, আবার কয়েকদিন পর বিক্রি করে দিবে আবার অল্প টাকায়। এই যে টাকাতে কবুতর কিনতেছে না ওই টাকা আবার বিক্রি করতে পারবে না। আর কাছে আমরা চলতে থাকলে মানুষ কিভাবে কবুতর পালন করবে আমি জানি না। শখ, আমি এর আগের ভিডিওতেও বলছি ভাই, শখের জন্য হয়তো মানুষ কবুতর পালন করতেছে, কিন্তু লাভ ভাই, লাভের কথা বাদ দেন। যদি আপনি উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করেন, যদি আধার কম দেওয়া লাগে, তাহলে মনে হয় টুকটাক লাভ হবে। কিন্তু আহামরি যে খামার করে আপনি লাভ করবেন ভাই, একটা অসুস্থ হয়ে কবুতর মারা গেলে আপনার 300 টাকা 200 টাকা লস। এভাবে কি কবুতরের খামার করা যায়? কবুতরের খামারের চিন্তা বাদ দেন ভাই, আগে হয়তো এখন হবে না। উন্মুক্ত অবস্থা পারলে হয়তো কিছু একটা সম্ভব হইতে পারে। তো সবাই চেষ্টা করে দেখতে পারেন কি হয়। আমার মনে হয় যে কবুতরের খামারের চেয়ে আপনি এমনি শখ যেহেতু কয়েকটা পালবেন, মুরগির এর চেয়ে ভালো মুরগি পালেন, ভালো কিছু হবে। আমিও পালি ভাই, আমার ঘরে লাগাইছিলাম, কিন্তু ওরকম টেকে নেই, বাইরে পালি। দেখি ভাই যে আদার মাদার দেয়, এই যে ভিডিও বানাইতেছি ভালো লাগে, কি বলবো, এটা ভালোবাসার একটা জিনিস কবুতর, কিন্তু এটা নিয়ে মানুষ ব্যবসা করতেছে, এটা খুবই খারাপ। আর কবুতরকে ভালো খাবার না দিলে ওরা ডিম বাচ্চা করতে চায় না, এই আর কি।